সুপ্রিয় দর্শক, আপনি কি পেঁপে চাষ করেছেন? জানতে চান পেঁপে গাছে কি করলে ছোট গাছে প্রচুর পরিমাণে পেঁপে আসবে, তাও মাত্র 60 দিনের ভেতরে? সেই সাথে পেঁপে সাইজ হবে অনেক বেশি বড়, ওজনে হবে অনেক বেশি ভারী। ভিডিওতে দেখাবো কিছু ঘরোয়া উপাদান দিয়ে এমন একটি অর্গানিক ফার্টিলাইজার তৈরি করে এই বিশেষ গোপন সারটি যদি তৈরি করে গাছে দিতে পারেন, নিশ্চিতভাবে আপনার গাছে মাত্র 60 দিনের ভেতরেই ছোট গাছেই প্রচুর পরিমাণে পেঁপে আসবে, গাছ ভর্তি পেঁপে পাবেন। সেই সাথে ভিডিওতে থাকবে বিশেষ কিছু টিপস বা টেকনিক, যে টেকনিক গুলোকে আপনি যদি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে পেঁপে যেমন ধরবে, সেই সাথে পেঁপের আকার হবে অনেক বড়। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, অবশ্যই দেখুন। তো প্রথমে দ্রবণটি তৈরির জন্যই 3টি উপাদান দরকার। তো একটি থাকবে বিড়ি অথবা সিগারেট, সেই সাথে থাকবে ভিনেগার যেটা রান্নাঘরে ব্যবহার করা হয় খাবার সংরক্ষণের জন্য, সেই সাথে থাকবে পেপসোডেন্ট। তো এই 3টে উপাদান দ্রবণ তৈরির পূর্বে অবশ্যই সংগ্রহ করে রাখবেন। তার জন্য একটি পাত্র বা যে কোনো এরকম একটি বাটি আপনারা নিয়ে নেবেন। বাটিটি নিয়ে নিলাম। এরপর নিতে হবে বিড়ি বা সিগারেট। তো বলে রাখি, যদি আপনি 2টি সিগারেটের জন্য মোটামুটি 4 থেকে 5টি বিড়ি ব্যবহার করবেন। যে কোনো কোম্পানির সিগারেট বা বিড়ি ইউজ করতে পারেন। বিড়ি বা সিগারেটের মধ্যে থাকে তামাক, আর তামাকের ভেতরে থাকে নিকোটিন। এই নিকোটিন যে শুধুমাত্র পেঁপে গাছে দ্রুত ফুল আনতে সাহায্য করবে তা নয়, বরং পেঁপে গাছে দেখবেন গোড়া পচে বা গোড়াগুলো নষ্ট হয়ে যায়, ফলে গাছ দ্রুত মারা যায়। পেঁপে গাছের এই যে গোড়া পচে যাওয়ার সমস্যা, এই সমস্যার কারণে পাতাগুলো হলুদ হয়ে যায়। তো এই সমস্যার সমাধানের জন্য বা গাছের গোড়া পচা রোগ ঠিক করার জন্য তামাক বা নিকোটিন খুবই উপকারী। তো একটি পাত্রের ভিতরে কিছুটা এই তামাক সংগ্রহ করুন। তো এর ভিতরে নিতে হবে পেপসোডেন্ট। যে কোনো পেপসোডেন্ট ব্যবহার করতে পারেন। তো পেপসোডেন্ট ব্যবহার করলে সাধারণত এই যে গোড়া পচার সমস্যা, এই সমস্যা অনেকাংশেই রোধ হবে। সেই সাথে দেখবেন বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করবে, বিভিন্ন জীবাণু থেকেও গাছের শিকড়কে রক্ষা করবে, ফলে গাছের শিকড় অনেক দ্রুত বৃদ্ধি পাবে। তো সামান্য পরিমাণে ব্যবহার করুন। এরপরে ব্যবহার করব ভিনেগার বা সিরকা। সাধারণত খাদ্যবস্তু সংরক্ষণের জন্য রান্নাঘরে ভিনেগার বা সিরকা ব্যবহার করা হয়। তো আমরা কিছু পরিমাণে ভিনেগার বা সিরকা ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে, ভিনেগার ব্যবহার কেন করব? তো এই যে তামাকের মিশ্রণটি, এটাকে একটা কম্প্যাক্ট ডাইলুশনে পরিণত করার জন্য, অর্থাৎ দ্রুত যাতে এটা পানির সাথে মিশে যায়, মিশে এর নিউট্রিয়েন্টগুলো বাইরে বেরিয়ে আসে, সেই জন্য মূলত একে কম্প্যাক্ট ডাইলুশনে পরিণত করার জন্য এই ভিনেগার ব্যবহার করব। বিকল্প হিসেবে আপনারা চাইলে কিছুটা গরম পানি ব্যবহার করতে পারেন। চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন। মেশানোর পরে একটি জায়গায় 1 থেকে 2 ঘন্টা রেখে দিন। তো রেখে দেওয়ার পরে নিতে হবে একটি মগ বা যে কোনো একটি পাত্র। মূলত এই পাত্রের ভিতরে আমরা দ্রবণটি তৈরি করব। তো আমরা চেষ্টা করুন বড় আকারের পাত্র নেওয়ার জন্য। তো তার ভিতরে কিছু পরিমাণে পানি ব্যবহার করার চেষ্টা করুন। তো বলে রাখি, অবশ্যই পরিষ্কার পানি ব্যবহার করবেন। তো তারপরে এর ভিতরে এই যে উপাদানটি 1 থেকে 2 ঘন্টা আমরা রেখে দিয়েছিলাম, তারপরে এর ভিতরে ঢেলে ফেলুন। অর্থাৎ এই যে তামাকের যে মিশ্রণটি 1 থেকে 2 ঘন্টা রেখে তারপরে পানির সাথে মিশিয়ে এর ভিতরে দ্রবণটি ব্যবহার করতে হবে। তো এখন এর ভিতরে আমরা আরো কিছু উপাদান অ্যাড করব, আসুন ধাপে ধাপে দেখিয়ে দিই। এখন আমরা এর ভিতরে যেটি ব্যবহার করব, সেটা ব্যবহার করলে আপনার পেঁপে গাছে ইউরিয়া সার বা ডিএপি সারের মতো সারগুলা ব্যবহার করার প্রয়োজনই পড়বে না। সেটা হচ্ছে চাপাতি। যে কোনো চায়ের দোকানে দেখবেন চা খাওয়ার পরে যে নষ্ট চা পাতি ফেলে দেয়, ফেলে না দিয়ে কিছুটা সংগ্রহ করুন। অথবা বাসা বাড়িতে যে টি ব্যাগ থাকে সেটাও ব্যবহার করতে পারেন। চা পাতির ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, এটা গাছের হলুদ পাতাকে সবুজ করে এবং গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। তো এটা ব্যবহার করলে যে কেমিক্যাল ফার্টিলাইজার আছে, ইউরিয়া ডিএপি সারের মতো সার গাছে খুব বেশি দেওয়ার দরকার পড়বে না। সম্পূর্ণ বিনা সারে আপনারা গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরাতে পারবেন। কিছু পরিমাণে চা পাতি ব্যবহার করে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে তৈরি করুন। একটি জায়গায় 5 থেকে 6 ঘন্টা ঢেকে রাখুন, তারপরে গাছে ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন আসুন দেখিয়ে দিই। সেটা হচ্ছে, গাছের গোড়া ভালো করে মাটিটি খুঁড়ে নিতে হবে। তারপরে এই সারটি ব্যবহার করে চারপাশে পানি ছিটিয়ে দিয়ে কিছু মাটি দিয়ে গাছের গোড়াটি উঁচু করে বেঁধে দিবেন। তাহলে গাছটি ভেঙে পড়বে না, গাছ অনেক বেশি শক্তি পাবে। এবং প্রতি 7 দিন অন্তর অন্তর অন্তত একবার এই সারটি ব্যবহার করবেন। তাহলে দেখবেন গাছে প্রচুর পেঁপে ধরবে, ছোট গাছে অর্থাৎ ছোট চারা গাছে প্রচুর পেঁপে ধরবে। এখন আপনাদেরকে দেখাবো পেঁপের সাইজ কিভাবে বড় করবেন। তার গাছে দেখতে পাচ্ছেন বেশ কিছু পেঁপে ধরেছে, পেঁপের সাইজ কিন্তু খুব বেশি বড় না, খুব ছোট। কিভাবে এটার সাইজ বড় করবেন? তো দেখতে পাচ্ছেন এখানে একটি বোটাতে 3টি ফুল আছে। তো এর ভিতরে সবচেয়ে ছোট ফুলটি থাকবে, হাতের সাহায্যে এভাবে ভেঙে দিবেন। অর্থাৎ একটি বোটাতে সর্বোচ্চ 2টি পেঁপের কুঁড়ি থাকবে। তো সাধারণত একটি রাখলেই সবচেয়ে ভালো হয়, 2টি সর্বোচ্চ, এর বেশি কখনোই রাখবেন না। তো আপনি যদি গাছটি একটু খেয়াল করেন, দেখুন প্রত্যেকটা বোটাতে কিন্তু একটি করে পেঁপে আছে। পেঁপের সাইজ দেখতে পাচ্ছেন বেশ বড়।
অর্থাৎ পেঁপে কিন্তু আস্তে আস্তে ভালোই বড় হচ্ছে। এবং সেই সাথে আপনার একটু দেখিয়ে দিই, এই যে একটি বোটাতে দেখুন ২টি পেঁপে আছে। তো সাধারণত ১টি বা সর্বোচ্চ ২টি, এর বেশি কখনোই বোটাতে পেঁপে রাখবেন না। তাহলে পেঁপের সাইজ অনেক বড় হবে। অর্থাৎ পেঁপে বড় করার জন্য এই কাজটা অবশ্যই করবেন।